নমস্কার বন্ধুরা, শুরু করছি নতুন আরও একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো গাইস, এখন আমরা যাবো ছেলেকে তুলতে। এখন বাজে এই 7:05। তো এখন এই নিচে নেমে যাবো, নিচে নেমে ওকে তুলে আসবো। তুলে এসে আমি একটু বিশ্রাম নেবো, রেস্ট করবো, বাকি কাজগুলো সারবো, সেরে আজকে অফিস বেরোবো একটু দেরি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করছি। সো গাইস, ছেলে চলে গেল, দিয়ে চলে এসেছি। জুতো পরতে পরতে গাড়িটা চলে এসেছিলো। বললাম যে তাড়াতাড়ি চল, ও গিয়ে নিচে দাঁড়াবে না, একটু দেখে নিই, কাকু তো একটু দেরি করে, আমি তাহলে একটু দেরিতে নামি। বলি যে তুই গিয়ে দাঁড়াবি, কাউকে দাঁড়াতে যেতে না হয়। তো যাই হোক, চলো, এখন বাজে 7:10। তো আমি এখন, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন বিশ্রাম নেবো। বিশ্রাম বলতে প্রপার ঘুমিয়েই পড়বো আমি। তো এখন আমার কোনো কাজ নেই আজকে, যেহেতু বেরোবো একটু লেটে, অনেক সময় আছে। আর সকালবেলা ছাতু খেয়ে যাবো, সেটাও ভুলে ফ্রিজে রেখে দিয়েছি, হাফ গ্লাস জল দিয়ে, তারপরে বাকি জলটা দিয়ে নর্মাল জল মিশিয়ে খেয়ে নেবো। তো চলো বিশ্রাম নিয়ে রাখ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে তো গেছি। আজকে বেশ লেটে বেরোলাম, আজকে প্রায় 9:30 বাজে বলেছিলাম যে লেটে বেরোবো। তো ওই অ্যারাউন্ড 9:45 নাগাদ অফিস পৌঁছবো। 9:45 বাজে ছেলের খাবারটা দেবো, দিয়ে বেশ রোদের তাপ আছে। তো চলো, যাই হোক, যাই ওদিকে চলে যাই। হ্যাঁ, তো বেশ কিছু কাজ সারলাম সকালে, একটু বেশিক্ষণ রেস্ট নিলাম, যেই রেস্টটা আমার ভীষণ দরকার, এটা সকালে পারি। এবার রাত্রিবেলা আর রেস্ট হবে না, এখন আবার রাত্রি 11টার আগে আর বিছানায় শোয়া হবে না। তো যাই হোক, চলো দিনটা শুরু করছি। তো বন্ধুরা, এই এখন অফিসের পাড়ায় তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করি। তো আজকে অ্যাকচুয়ালি লেট করে আসার কারণ হচ্ছে, আমাদের অফিস প্রেমিসে শুধু যে পিয়ন দাদা থাকে, তোমরা জানোই একজন পিয়ন দাদা এখানে থাকে। তো সে আজকে নেই, আজকাল পরশু সে ছুটিতে বাড়ি গেছে। তো যেই স্যার খুলবেন সেই স্যারের আজকে প্রায় 10টা বাজবে। তো তাই জন্য আমরা সব লেটেই আসছি আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো অফিস ছুটে যাই। সো গাইজ, এখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চে আজকে এনেছিলাম একদম সিম্পল পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু মোচা, ব্যাস এই দিয়ে একটুখানি ভাত খেয়ে নিলাম, হয়ে গেল, পেটটা ভরেও গেছে। তো এবার হচ্ছে যাচ্ছি চা বলতে, যেহেতু আমাদের পিয়ন দাদা নেই, তো এখন চাটা বাইরের থেকেই খাওয়া হচ্ছে। তো হিসেব করে চাটাও বলে দেবো, প্লাস মায়ের সাথে কথা বলে নেবো। ছেলে চলে এসেছে, ছেলের আজকে মিউজিক ডে সেলিব্রেশন লুডোতে, তো আছে ভালোই। তো গাইজ, বৃষ্টি নেমে গেছে, আর এখন ছাতা খুলছি না, ছেলেকে নেব, তো ওকেই ছাতাটা দেবো। তো ছাতা হাতে, একটু আম রয়েছে, আমটা নিলাম, এই লাস্ট আম শেষ হয়ে গেল, তাই ভাবলাম লাস্ট বাজারে একটু আম খেয়ে নিই। তো যাই হোক, চলো এখন যাই। বেশ বৃষ্টি হচ্ছে আর কি, টুকুর টুকুর করে। গতকাল রবিবারও বৃষ্টিতে বেশ ভিজেছি, কালকে আর ভিজিনি, কালকে ঠিকঠাক ওয়েদার ছিল, আজকে আবার। তো আজকে যাই হোক, ছেলের কিছু নেই, এটা একদিকে রক্ষে। তো গাইড বসে পড়েছি এখন একটুখানি বটি ফটি নিয়ে। তো এখন আমি আজকে যেহেতু অম্বাবুচি লেগে গেছে, তো আমি এখন একটু যেটা করব সেটা হচ্ছে, তোমাদের কার কার আছে জানি না বাড়িতে দুধ আম খাওয়ার রীতি। দুধ আমটা যেহেতু মাকে দিতে লাগে ঠাকুরকে, তাই জন্য আমাদের আছে শ্বশুরবাড়িতে নিয়মটা। সো আমি একটুখানি বানাচ্ছি। দুধ আম বলতে জাস্ট একটা বেশ সুন্দর দুধ আর আম দিয়ে করে, কাঁচা দুধ, সেই দুধটাকে কিন্তু জাল দেওয়া যায় না, ঠিক আছে। তো চলো, এখানে আমি একটুখানি বাটি ফাটি নিয়ে নিয়েছি। এই এখন আমটা বসলাম কাটতে, দুটো বাটিতে নেব। ছেলে বললো আমার থেকেই খাবে, তাই জন্য দুটো বাটিই করছি ওই জন্য। তো আমটা এই আজকেই মোটামুটি বললো যে লাস্ট নিয়ে যান, আর কিন্তু আম পাবেন না কাল পরশু থেকে, আর কোনো আমের ব্যাপার নেই। তো আমি আজকে যা নিয়ে এলাম, মোটামুটি আজ কাল পরশু হয়ে যাবে। 1 কিলো নিয়ে এসেছি, 3টে উঠেছে। জানো দাম নিল কীরকম? 150 টাকা করে, মানে 150, 180, সবাই যে যেরকম পাচ্ছে চাইছে। আমি 150 টাকাটা থেকে নিলাম, দেখছি ভালোই, মোটামুটি খারাপ নয়, মোটামুটি না ভালোই আছে, অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার, এই সব দিচ্ছি। ছেলে আবার একটু পাস্তা খাবে, পাস্তা করব, আর একটু নুডলসও বানাবো। ছেলের কালকে টিফিনও হয়ে যাবে নুডলসটা। এই এখন একটু আম দুধটা কাটছি, আম দুধ না সরি, আম দিয়ে এই যে একটুখানি আম কাটি ছোটো ছোটো করে। এখানে কিন্তু ছোটো ছোটো করে কুচি দিতে হয়,
দুধ আমে তুমি একদম বড় বড় ডাবা ডাবা ইয়ে দিলে বাজে লাগে। তো ছেলে বললো একটু আম খাবে, একটু আম ওর জন্য রাখছি অল্প। এই আমি অল্প একটুই করছি আমার জন্য, মেনলি দুধ আমটা দিই মানে দিলে ভালো লাগে। এই কটা ছেলের জন্য 4-5 টুকরো রাখলাম, আর আমি একটুখানি এদিকের আমগুলো নিয়ে এখান থেকে কেটে কেটে খেয়ে নেব। ছোট ছোট টুকরো করছি, এটা আমার জন্য। তো দেখতেই পাচ্ছ, দুধ দিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে ঠান্ডা দুধের আমটা খেতে খুব ভালো লাগে, মানে আমার তো প্রচণ্ড পছন্দের। এটা আমি শাশুড়ির থেকে শিখেছি, আমার মায়ের কাছে তো নেই এরকম, তা আমার খুব ভালো লাগে। আমার মা বললো আমিও একটুখানি খাবো। তো যাই হোক, এই যে ছেলের জন্য রাখলাম, আর এটা একটা বাটি করলাম। তো এই কটা হলো। তো চলো। সো গাইস, এখন মোটামুটি চলে এসেছি। এখন একটা নিরামিষ ঝোল বানাবো। ঝোল বানানোর জন্য প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে তেল দিলাম। তেলে না একটু বড়িগুলোকে ভেজে নেব, তেলে একটু বড়িগুলোকে ভেজে নেবো। এই যে বড়ি চলে এসছে, বড়ি। তারপরে পেঁপে, বড়ি, আলু ওসব দিয়ে একটু ঝোল করবো, ঠিক আছে। বড়িগুলো একটু বেশি করে দিচ্ছি, বড়ির ঝোলটাই বেশি, তো মানে বড়িটাই মেনলি, বড়ি দিয়ে ঝোল। তো ওই জন্য বড়িগুলোকে একটুখানি ভেজে নেবো, ঠিক আছে। বড়িগুলোকে ভেজে তুলে নেব। তারপর একটুখানি আলুটা কাটবো। আলু টালু সবই তো আছে রাখা, কিন্তু সেই এবার কেটে নিতে হবে, ঠিক আছে। আলু সেদ্ধ করে রাখাই আছে। আলু সেদ্ধ করে রাখা আছে, তাই জন্য আলুটা কেটে নিলাম। ছেলে গেছে স্নান করতে, তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না অবশ্য তোমরা। তো বড়িগুলোকে এখন একটুখানি তুলে নিচ্ছি। বড়িগুলোকে একটু তুলে নিলাম, ঠিক আছে। এবারে আরেকবার তেল দিয়ে দেবো। তো এবারে আরেকবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আরেকটা আলু কাটতে হবে। তো আরেকটা আলু কেটে নিলাম, আরেকটা আলুও কেটে নিলাম। আর একটু এবার তেল দিয়ে দেবো। সো তেলটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ আমার ট্রাইপডটা এখনো অন করা হয়নি, বুঝলে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই জন্য একটু নিরামিষ রান্নাও রাখতে লাগে আর কি আমাকে। তো এই দিয়ে দিলাম। আর একটুখানি গাজর আছে, গাজর একটু দিয়ে দেবো। গাজর অল্পই দেবো, জাস্ট অল্প। আর একটুখানি ইয়ে দিয়ে দেবো, কী দেবো, পটল দেবো। পটল টটল সব কেটে রাখা আছে। তো এবার চলো পটলগুলোকে আস্তে একটা ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন দেবো, ঠিক আছে, ঝোলের জন্য। তো ঝোলে একটু 5 ফোড়ন দিচ্ছি। ব্যাস 5 ফোড়নটা দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু আমি এবার সমস্ত কেটে রাখা জিনিসগুলো দিয়ে দেবো। আলু, গাজর, পটল, তারপরে লাস্টে দেবো হচ্ছে বড়িগুলো, ঠিক আছে। পটলগুলো আমি দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। পটল কিছুটা আমি একটুখানি কেটেও রেখেছি আলু পটলের তরকারি করার জন্য। তো যাই হোক, চলো এবার একটু এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো রাখলাম, বাই চান্স যদি বড়িগুলো ভুলে যাই তাহলে খুব মুশকিল হবে, ওই জন্য বড়িগুলোকে চোখের সামনে রাখলাম। তো এইবার চলো ভালো করে একটুখানি ভাজাটা নাড়িয়ে নিচ্ছি। এখানে ভালো করে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। পটলগুলো আমার একটুখানি ভাপিয়ে রাখাই আছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তাই দিয়ে হবে। একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। চলো, এই সমস্ত মশলাপাতি নিয়ে এসেছি। তো তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরকে দেখানোই যাচ্ছে না। ওয়েট করো তোমরা একটুখানি। তো তোমাদেরকে এই আর কি সমস্ত কিছু, এই সমস্ত ভাণ্ড বাকি ঘটি সব তলিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো। মশলা দিলাম। কালকে আমিও একটু নিরামিষ ঝোল নিয়ে যাবো অফিসে, মাছও নেবো। একটু ধনে দিয়ে দিলাম, আচ্ছা ধনে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো,
ঠিক আছে। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, সুন্দর দিয়ে দিলাম। এবার যেটা দিতে হবে, এতে যেহেতু নিরামিষ ঝোল তাই জন্য একটুখানি মিষ্টি, তোমরা চাইলে এখানে সয়াবিন দিতে পারো। আমি আর এখানে সব কিছু অ্যাড করলাম না, নিরামিষ ঝোলের মতোই করছি। তো ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে নুন। এবার নুনটা আমার বাড়ন্ত বুঝতে পারছি না আমার ফ্রিজে মানে ঘরে নুনটা এক্সট্রা আছে কিনা, নাহলে আজকে রান্নাটুকু হয়ে যাবে, কালকে নুনটা আনতে হবে। তো যাই হোক চলো, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মুসুর ডালের বড়ি, অনেকে এখানে একটুখানি তেঁতোও দেয়, তেঁতো ঝোল, কিন্তু আমার যেহেতু শুরুর পদে উচ্ছে সেদ্ধ সবসময় থাকে তাই জন্য আমি আর দিলাম না, উচ্ছেটা আর দিলাম না, তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ নিয়ে নাও, খোলো খোলো, খোলা আছে, তুমি টানোই তাহলেই হবে, আমি কিছু করিনি, টানো টানো, টানলেই হবে। তো দেখতেই পাচ্ছ মাছের একদম পাতলা করে ঝোল করেছি, একদম পাতলা মাছের ঝোল, এই সপ্তাহের জন্য করে রাখলাম, আর বারবার করে করতে পারি না। তো গাইস এখন চলে এসেছি একটুখানি লাউ দিয়ে একটা তরকারি বানাবো, আলু দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। তো সেটার জন্যই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে লাউ টমেটো আলু সব কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে এবার দিয়ে দেবো। নিরামিষ তরকারি করছি, নিরামিষ তরকারিটা করা থাকলে আমার সুবিধে। আর একটা খুন্তি লাগবে, খুন্তিটা কোথায় দেখতেও পাচ্ছি না, ওয়েট করো, খুন্তিটা কোথায় যাবে? ও তো আর ভালো লাগে না, যাই হোক এটা দিয়ে এখন করছি, খুন্তি এখন দেখতে পাচ্ছি না। এটা সিম্পল করবো, আলু দিয়ে লাউ দিয়ে সিম্পল করবো, হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে মিষ্টি দিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম, আর দেবো একটু জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়ো দিলাম, আর দেবো হচ্ছে নুন চিনি। লাউয়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। লাউ দিয়ে তরকারিটা করছি যেটা, সেটা হচ্ছে, তো লাউ দিয়ে আলু দিয়ে তরকারিটাতে আমি একটুখানি কিন্তু অল্প কয়েকটা করে সয়াবিনও দিয়েছি, সেটা আমি মাখা মাখা একটা তরকারি হবে, সুন্দর খেতে লাগবে। ছেলেকে একটু দিয়ে দেবো, সুন্দর হচ্ছে মোটামুটি। ঝালটা ওই জন্য দিচ্ছি না, ঝাল দেবো না, ওই জন্য এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। ঝাল দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, ব্যাস। এবার আমি জলটা দিয়ে দিলাম, এবার মাখা মাখা হবে, এবার একটুখানি বন্ধ করে রাখছি, ঠিক আছে। সো গাইস শুয়ে পড়েছি, আজকে তো বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তবু আমি এই 30 মিনিটসের জন্য একটু এসি চালিয়েছি। মুখটা ক্লিন করা হয়ে গেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই, বেশ একটা গ্লো, আলোর মধ্যে একটা গ্লো করছে। তো ছেলে আজকে একটা বই দেখাচ্ছে, এই বইটা পেয়েছে লাইব্রেরি থেকে, তো ও একটু পড়ছিল, 3 পাতা স্কুলেই পড়ে এসছে, বাইদেশে একটু দেখছিল, তো আমি একটুখানি নিয়ে উল্টে পাল্টা দেখছিলাম। তো ও এখন খেলছে, কি খেলছিস? যাই না, ওদিকে খেলছিস, হাতে কি পড়েছিস? কোথায় হাত থেকে দেখে রেখো, যাই হোক। তো যাই হোক চলো, কালকে আবার স্কুল আছে, অফিস আছে, অনেক কিছু আছে। কালকে ওর 2খানা ক্লাস টেস্ট আছে, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচারের অবজেক্টিভ টেস্ট। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে রান্না টুকটাক করে রেখেছি, কালকে ছেলের জন্য দেখি, ছেলে যদি বলে যে ঝুড়ি আলু ভাজা নেবে না ডিমের ঝুড়ি নেবে, যেটা নেবে সেটাই দেবো। তো ঝুড়ি আলু ভাজা। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানে এড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।